ইশরাককে দক্ষিণ সিটির মেয়রের চেয়ারে বসাতে অষ্টম দিনের মতো রাজপথে সমর্থকরা দাবি আদায়ে কাকরাইল এলাকায় অবস্থান করছেন তারা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তানভীর হাসান মেঘ, সরাসরি যাচ্ছে তার কাছে। ইশরাক সমর্থকরা কিন্তু আজও রাজপথে অবস্থান করছে। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়াতে তারা এখন পর্যন্ত অনড় অবস্থানে রয়েছে। তবে আজ বৈরী অবস্থার মধ্যেও তারা কিন্তু এই সড়ক ছাড়ছে না। আমরা দেখছি যে রাজধানীর যে কাকরাইল মোড়টি রয়েছে সেই কাকরাইল মোড়ে তারা কিন্তু অবস্থান করছেন এবং তারা আমরা দেখছি যে তারা স্লোগান দিচ্ছেন এবং মুহুর্মুহুর স্লোগানে কিন্তু পুরো এই যে রাজধানীর যে কাকরাইল মোড় সেই কাকরাইল মোড় কিন্তু এখনটা অনেকটা উত্তাল অবস্থানে রয়েছে এবং তারা বলছে যে এই বৈরী আবহাওয়ার মধ্যেও কিন্তু তারা রাজপথ কোনোভাবেই ছাড়বে না। আমরা একটু জানিয়ে রাখতে চাই যে মূলত এই আন্দোলন কর্মসূচি যতদিন পর্যন্ত তাদের দাবি আদায় হবে না ততদিন পর্যন্ত তারা এই রাজপথ ছেড়ে যাবে না। এর আগে 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন হয়, তখন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। একই বছরে 2 ফেব্রুয়ারি ভোটের ফলের গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন শপথ নিয়ে দায়িত্ব পালন করে আসছিলেন তাপস। ওই নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে 2020 সালের 3 মার্চ কিন্তু মামলা করেন ইশরাক। আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু ইশরাকের যে শপথ না পড়ানোর যে নির্দেশনা সেটি চেয়ে করা রিটের আদেশ কিন্তু আজ, তবে সেই আদেশের প্রেক্ষিতে তারা বারবার বলছে যে আদেশ যদি আদেশে যদি সাড়া পায় সেই ক্ষেত্রেই তারা তখন রাজপথ ছেড়ে যাবে। অন্যদিকে কিন্তু এই যে চলতি বছরে গত 27 মার্চ কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2020 সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয় ঘোষণার ফল বাতিল করে এই বিএনপি নেতা ইশরাক মেয়র ঘোষণা করেন আদালত। 27 এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে এই নির্বাচন কমিশন। তারপরে কিন্তু যে আন্দোলনকারীরা তারা কিন্তু রাজপথে সরগম রয়েছেন এবং তারা কিন্তু এই বৈরী আবহাওয়ার মধ্যেও এই ফুঁসে উঠেছেন আমরা দেখতে পাচ্ছি। এবং যে প্রধান উপদেষ্টার যে বাসভবন সেই প্রধান উপদেষ্টার বাসভবন এবং প্রধান বিচারপতির বাসভবনের একদম সামনে আমরা অর্থাৎ যে কাকরাইল মোড়টি রয়েছে সেই কাকরাইল মোড়ে কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু এই বৈরী আবহাওয়ার মধ্যেও তারা এখানে স্লোগান দিচ্ছে এবং তারা মূলত শুধুমাত্র এই সকাল থেকে না, তারা গতকাল রাত থেকেই এই কাকরাইল মোড়ে অবস্থান করছেন। তাদের স্পষ্ট একটি বার্তা, যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় হবে না ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথ ছেড়ে যাবে না। তো এই ছিল আমার কাছে কাকরাইল মোড় থেকে সর্বশেষ খবর। এতক্ষণ সরাসরি ছিলাম কাকরাইল চত্বরে।